কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, তার পিয়ার বুঝবে কি করে? সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবসের মতো বাকশাল করে দিয়ে, সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে বলেন? জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে এবং 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের, বিএনপির। তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত নিই, তাই না? এখন ধন্যবাদ, অন্তত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি যে নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করব না, একটা কমেন্ট করতে চাই। এই যে পিয়ার, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, পিয়ার কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, ভোট দেন, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল থেকে প্রমোট না, পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যেন প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে না, হবে না। আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আমার বারবার মনে হয়েছে এই যে ছেলেগুলো প্রাণ দিল, এই যে ইলিয়াস আলী গুম হয়ে গেল, আমাদের মধ্যে চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় 1700 নেতাকর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল, প্রায় 2,000-এর উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল। তার মূল্যটা কি? What cost? তার দামটা কত?